আসসালামু আলাইকুম। আজকে আবার রেডি হয়ে গেলাম মগ এবং বালতি নিয়ে বেগুন খেতে পানি দেওয়ার জন্য। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বেগুন ক্ষেতের অবস্থা অতটা ভালো না, সেজন্য আবারও খেতে পানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। খেতে পৌঁছানোর পর বেড়ার একদিক খুলে খেতে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি দিন দিন বেগুন গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং কিছু গাছ মারাও যাচ্ছে। এই অবস্থা দেখে মন মেজাজ অনেক খারাপ হয়ে গেল। পানি এবং সার দেওয়ার পরে বেগুন গাছের অবস্থা তো এরকম কি কারণে হচ্ছে এবং কি ধরনের সার এবং স্প্রে করলে বাগান গাছগুলো ভালো হবে বুঝতে পারছি না। কি কারণে বাগান গাছের অবস্থা এরকম হচ্ছে এবং মারা যাচ্ছে, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এই পাশে পেঁয়াজ এবং আলু লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ পেঁয়াজ এবং আলু অনেক সুন্দর হয়েছে, কিন্তু বাগান গাছের অবস্থা অনেক খারাপ। কিছুদিন আগে সেই ক্ষেতের গাছগুলো সাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু যে গাছগুলো ছিল দেখি সব গাছগুলো মারা গেছে। সেই গাছগুলো বসে আবার সাফ করে দিলাম, যাতে করে গাছগুলো যেন ভালো হয় এবং নতুন করে আবার বেগুন গাছের গোড়ায় মাটি দিয়ে দিলাম। এত কষ্ট করার পরেও যদি বেগুন গাছগুলো মারা যায় তাহলে অবশ্যই তো মন খারাপ হবেই। গাছগুলো সাফ করার পর চলে গেলাম পানি আনার জন্য বালতি নিয়ে। ক্ষেতের পশ্চিম পাশে আর কি একটা পাগার আছে। যাওয়ার পথেই দেখি যে তারা জাল দিয়ে সম্পূর্ণ পাগারটি বেড়া দিয়ে থুয়ে দিছে, কারণ এখানে প্রতি বছর মাছ ছাড়া হয়। বেড়া না দিলে অনেকেই আছে বড়শি দিয়ে এখানে মাছ মারে। তো আমি চলে গেলাম পানি আনার জন্য। পাগারের মালিকের সাথে কথা হয়েছে, তারা যদি পাগারটি সেচে তাহলে যেন পানি আমাদের খেতে দেয়, কিন্তু পাগারটি সেচবে এখনো 15 দিন পরে। এমনিতেই আমার বেগুন ক্ষেতের অবস্থা অতটা ভালো না, প্রায় সব বেগুন গাছই মারা যাচ্ছে। আর 15 দিন যদি বেগুন গাছে না পানি দেয় এমনিতেই সব বেগুন গাছ মারা যাবে। পাল্টি বোঝাই করে রওনা হয়ে গেলাম বেগুন ক্ষেতের দিকে। যাওয়ার সময় নিচে জাল দেখতে না পাওয়ার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনায় ছিলাম। খেতে ঢুকে একে একে সব বেগুন গাছে পানি দেওয়া শুরু করে দিলাম। দুইটা বেগুন গাছ মিলে এক মগ করে পানি দিয়ে দিলাম এবং লাউ গাছ লাগানো হয়েছে, সব লাউ গাছে পানি দিয়ে দিলাম। সম্পূর্ণ বেগুন গাছে পানি দেওয়ার জন্য প্রায় 7 থেকে 8 বালতি পানি দরকার হয়েছিল। 7 থেকে 8 বালতি পানি বেগুন খেতে দেওয়ার পর এদিকে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজেও পানি দিতে হবে, সেজন্য আরো 2 থেকে 3 বালতি পানি নিয়ে আসলাম এবং পানি নিয়ে এসে পেঁয়াজে পানি দেওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ খেতে পানি দেওয়া হয়ে গেলে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম।